রাশির মার্চ মাসের রাশিফল। ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন, মার্চ মাস সময়টা আপনার কেমন কাটবে, এই সময় আপনি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা কতটা ভালো থাকবে, পারিবারিক শান্তি কতটা ঠিক থাকবে, অর্থাৎ পুরোটাই আমি আলোচনা করব। আপনার আর্থিক স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ অর্থের জায়গাটা আপনি কতটা প্রাপ্ত করতে পারবেন, এ টু জেড কিন্তু এই ভিডিওটা থেকে আপনি জানতে পারবেন। বর্তমানে ধনুরাশিতে কিন্তু কোনো গ্রহ নেই, মকর রাশিতে কোনো গ্রহ নেই, কুম্ভ রাশিতে কিন্তু বর্তমানে শনি, রবি এবং বুধ অবস্থান করছে। বুধ 27 তারিখে অর্থাৎ 27শে ফেব্রুয়ারি মীন রাশিতে ট্রানজিট করছে। মিনে বসে আছে শুক্র, রাহু এবং বুধ ঢুকবে 27 তারিখে। বৃষ রাশিতে কিন্তু আছে আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, এবং মিথুনে অবস্থান করছে কিন্তু মঙ্গল, এবং কন্যায় অবস্থান করছে কেতু। দেখুন, ধনুরাশির ক্ষেত্রে আমি যেটা প্রথম কথা বলবো, ধনুরাশি হচ্ছে নবম রাশি, রাশিচক্রের নবম রাশি হচ্ছে ধনুরাশি। রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। বর্তমানে আপনার রাশির অধিপতি কিন্তু ষষ্ঠ স্থানে বসে আছে, অর্থাৎ বৃষ রাশিতে বসে আছে। দেখুন, ধনু, মকর, কুম্ভ, মীন, অর্থাৎ ধনুরাশির চতুর্থপতিও কিন্তু বৃহস্পতি। ধনু, মকর, কুম্ভ, মীন, মীনের অধিপতিকে বৃহস্পতি, আবার ধনুরাশির অধিপতিকে বৃহস্পতি। তাহলে ধনু থেকে আমরা যদি মীন অবধি ভাবি, তাহলে ফোর্থ, তার মানে যদি বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু ভালো হয় ধনুরাশির ক্ষেত্রে। তাই ধনুরাশির মানুষকে সবসময় বৃহস্পতির জায়গাটা কিন্তু দেখে আপনি অনেকটা বিচার করতে পারবেন। তাহলে আপনার চতুর্থপতি কিন্তু ষষ্ঠে আছে, তার মানে এই মুহূর্তে মনে রাখতে হবে যে পারিবারিক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পারিবারিকের দিক থেকে বিশেষ করে একটা অশান্তি, ঝগড়াঝাটি এইগুলো কিন্তু লাগতে পারে, অর্থাৎ সেই জায়গাটা কিন্তু আগে থেকে সতর্ক হন। জ্যোতিষশাস্ত্রটা কী করে? জ্যোতিষশাস্ত্র তো দেখুন মানুষের পুরোটা ক্যালকুলেশনের উপর নির্ভর করে, আমরা বিচার করি। এবার দেখুন, একজন মানুষের এক এক রকম চার্ট হয়, রাশি হয়তো আপনার এক, কিন্তু গ্রহের অবস্থানটা হয়তো একটু ভিন্ন। তার জন্য দেখতে পাই কিছু মানুষের ভাগ্যটা কিন্তু অন্যরকম। অনেক মানুষ আমাদেরকে বলেন যে শাস্ত্রীজি, সারা জীবনই আমি কষ্ট করে যাচ্ছি, আমি বেগার পরিশ্রম করছি, প্রচণ্ড জীবনে সংগ্রাম করছি, তারপরেও কিন্তু জীবনে আমি তেমন কোনো অর্থ সঞ্চয় করতে পারিনি। অ্যাকচুয়ালি দেখুন, এগুলো তো পুরোটা দেখুন বিচারের উপরে নির্ভর করে। যখনই আপনার বিচারটা করতে হবে, আপনার যে চার্ট, আপনার যে জন্ম চার্ট, সেখানে আপনার দেখতে হবে আপনার দ্বিতীয় পতির অবস্থান কোথায় আছে, আপনার একাদশ পতির অবস্থান কোথায় আছে। সেটা দেখে কিন্তু একটা মানুষের সম্পর্কে বলা যায় যে আপনি কতটা জীবনে উপার্জন করতে পারবেন, কত পয়সা আপনি ধরে রাখতে পারবেন। আপনার দশমপতি ভালো জায়গায় আছে তো, আপনার কাজটা রেগুলার বেসিস চলবে তো, আপনি কাজটা আপনার টিকে থাকবে তো। তো দেখুন, অনেক কিছু বিচার করা হয়, একটা চার্ট কিন্তু তার আগাম ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারে। তো যখন আমরা কোনো কিছু চার্ট বিচার করি, তখন কিন্তু এগুলো বলে দেওয়া সম্ভব হয়। তো ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো চতুর্থপতি ষষ্ঠে আছে, এটা অবশ্যই নেগেটিভ। তো সেই ক্ষেত্রে মনে রাখবেন, পারিবারিক ক্ষেত্রে যেটা আমি বললাম এই জিনিসটা হবে, মায়ের সাথে সম্পর্ক খারাপ হবে, মায়ের কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়েও ডিস্টার্ব থাকবেন, অর্থাৎ মায়ের দিকটা আপনাকে খুব খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। মায়ের দিকটা, যারা ধনুরাশির মানুষ, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, মায়ের হাঁটুতে কোমরে ব্যথা হতে পারে, হাঁটুতে কোমরে চোট আঘাত আসতে পারে, বুক ধড়ফড় করা, এই সমস্যাগুলো কিন্তু ধনুরাশির মায়েদের কিন্তু হতে পারে। এখন বন্ধুদের থেকেও একটু সাবধানে থাকবেন আপনারা, বন্ধুদের দ্বারাই কিন্তু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই সময়, এই মার্চ মাসে। অর্থাৎ বন্ধুদের অবস্থান, বন্ধুদের কথায় বিশ্বাস করে কোনো কাজ করবেন না, দয়া করে তাদের কথা অন্ধের মতন বিশ্বাস করবেন না। বিশেষ করে বন্ধুদের থেকে কিন্তু খুব খুব সাবধানে থাকবেন, তারা যা বলবে একটু যাচাই করে তারপরে সেই কথাগুলো আপনারা বিশ্বাস করার চেষ্টা করুন, সেই ক্ষেত্রে আপনি অনেকটা কম ঠকবেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই সময় কিন্তু যারা সরকারি চাকরি করছেন বা যারা বেসরকারি চাকরি করছেন, বিশেষ করে যারা মাসিক মাইনেতে চাকরি করেন, প্রতি মাসে যাদের মাইনে হয়, যারা ব্যবসা করেন না, চাকরি করেন, সেই পেশার মানুষদের কিন্তু প্রচণ্ড উন্নতি দেখা যাচ্ছে মার্চ মাসে। অর্থাৎ কাজের জায়গা থেকে কোনো খুশির খবর পেতে পারেন, পছন্দের জায়গায় বদলি হওয়া, হঠাৎ করে স্যালারি বাড়া, এই খুশির খবরগুলো কিন্তু আপনি কিন্তু এই মুহূর্তে পেতে থাকবেন। তবে চতুর্থ হাউজে রাহু, এবং মনে রাখতে হবে ফোর্থে রাহু এবং শুক্র বসে আছে, এটা কি করবে? এটা কিন্তু কিছুটা হলেও যেমন আপনার ভালো করবে, আবার কিছুটা হলেও খারাপ করবে। খারাপ করবে কোন দিকটা? যেমন খারাপ করবে বলতে, আপনি এখন ভুল মানুষকে পছন্দ করলেন, কারণ এই সময়টা কিন্তু আপনার মনের মধ্যে খুব ভালোবাসা কাজ করবে, আপনি ভালোবাসায় পড়ে যেতে পারেন, প্রেমে পড়ে যেতে পারেন। তবে বছরের শেষে বা মাসের শেষে আপনার মনে হবে, সম্পর্কের শেষে, যে না, আমি হয়তো কোনো ভুল মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছি। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে একটু দেখে নেবেন,
বিবাহ বন্ধনে যারা আবদ্ধ হচ্ছেন এই সময়টা বিশেষ করে, কারণ দেখুন এখন সপ্তমে কিন্তু আপনার মঙ্গল আছে, ধনুরাশির সপ্তম আছে মিথুন, মিথুনে কিন্তু এখন মঙ্গল বসে আছে। তো সপ্তমে মঙ্গল থাকা মানে হচ্ছে আমরা মাঙ্গলিক বলি, মাঙ্গলিক দোষ তৈরি করে দেওয়া। তো সপ্তমে মঙ্গল মানেই হচ্ছে যদি কোনো রাশি সাপেক্ষে সপ্তমে মঙ্গল থাকে, মনে রাখবেন স্বামী স্ত্রী কিন্তু অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হয়, স্বামী স্ত্রীর একে অপরের কথা সহ্য হয় না, একে অপরের প্রতি সন্দেহ বাড়ে, সম্পর্কের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তিও চলে আসে। তো এই জায়গাটা কিন্তু অবশ্যই ক্লিয়ার থাকবেন, না হলে কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি চলে আসতে পারে। তবে একটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো দেখাচ্ছে এখন। বিশেষ করে কোন কোন বিজনেস আপনার ভালো দেখাচ্ছে, সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলে সেই বিজনেস হবে, যেমন ফুলের বিজনেস এখন ভীষণ ভালো হবে। যারা যারা ফুলের ব্যবসা করছেন, ফুলের চাষ করছেন, ফুল পাইকারি কেনেন বিক্রি করেন, এরকম যারা ব্যবসা করছেন, যারা কৃষক ভাই বোনেরা আছেন, তাদের কিন্তু এখন কিন্তু ভীষণ ভালো সময়টা। এই সময় কিন্তু দেখবেন আপনার যেমন বিক্রিও বাড়বে, আপনার ফসলটাও কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো হবে, মানে একটা লাভজনক পরিস্থিতি থাকতে পারেন আপনি। এরপরে আমি আলোচনা করব যে কোনো সুগন্ধি ওরিয়েন্টেড বিজনেস কিন্তু এই মুহূর্তে কিন্তু ভালো দেখাচ্ছে ধনুরাশিতে। যে কোনো সুগন্ধি আপনি পুজো অর্চনা করতে যেসব লাগে, অর্থাৎ দশকর্মা ভাণ্ডার যেটাকে আমরা বলি, যারা এইসব জিনিসপত্র বিক্রি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সাড়া পাবেন, ভালো ফল পাবেন। এখন কিন্তু সরকারি বা বেসরকারি চাকরির যোগ আছে, যারা পরীক্ষা দিচ্ছেন কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, তাদের আমি বলবো এই সময় একটু চেষ্টা করুন, মার্চ মাসটা কিন্তু আপনার ক্ষেত্রে অনুকূল হতে পারে, কোনো খুশির খবর আপনি পেতে পারেন, অর্থাৎ চাকরির ক্ষেত্রে আপনি কিন্তু ক্র্যাক করতে পারেন এই চাকরিটা কিন্তু, অর্থাৎ সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। কারণ ষষ্ঠে বৃহস্পতি মানে হচ্ছে চাকরির সুযোগ এনে দেয়, যারা গভর্নমেন্ট সার্ভিস হতে পারে, কোনো বেসরকারি ভালো কোনো জব হতে পারে। এবং তাই ছাড়া আর একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে আপনার যারা আইটি সেক্টরে বিশেষ করে কাজ করছেন, কোনো গবেষণামূলক কাজ করছেন, একটু ধৈর্য রাখতে হবে। যদি ধৈর্য ধরে রাখতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো সফলতা আসবে, না হলে কিন্তু হঠাৎ করে আপনার মন ভেঙে যেতে পারে। যারা যারা বিশেষ করে কোনো গবেষণামূলক কাজ করছেন তাদের ক্ষেত্রে বলছি, ডাক্তারি পেশায় যারা আছেন, উকিল পেশায় যারা আছেন, তারা আরও চেষ্টা করুন। বিশেষ করে যারা শিক্ষকতার পেশার সাথে যারা যুক্ত আছে, তারা কিন্তু কর্মের জায়গায় কোনো ঝগড়াঝাটি অশান্তি বাঁধতে পারে, কলিগের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। বিশেষ করে যারা শিক্ষকতার পেশার সাথে আছেন, টিচিং প্রফেশনে, তাদের কিন্তু এই সময় স্টুডেন্ট কম হতে পারে। যারা গৃহ শিক্ষকের কাজ করছেন তাদের কিন্তু স্টুডেন্ট এই সময় একটু কম হতে পারে, একটু সতর্ক থাকবেন। কারণ বৃহস্পতির অবস্থানটা দেখুন ভালো না, এটা কিন্তু আপনাকে শিক্ষকতার পেশায় কিন্তু খারাপ করে দিতে পারে। তার জন্য অবশ্যই আপনি দেবগুরু বৃহস্পতির কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন। ওম বৃহস্পতায় নম, রোজ এই মন্ত্র 108 বার করে, বিশেষ করে যারা টিচিং প্রফেশনে আছেন আমি বলবো প্রত্যেকে এই মন্ত্র জপ করুন, ওম বৃহস্পতায় নম। তাছাড়া এমনি সাধারণ প্রত্যেকে যারা ধনুরাশি ধনুলগ্নের মানুষ, আপনারাও কিন্তু এই মন্ত্র জপ করতে পারেন। টিচিং প্রফেশনে যারা আছেন, হঠাৎ করে কোনো সমস্যা হওয়া, হঠাৎ করে আপনার শরীর স্বাস্থ্য নিয়েও কোনো সমস্যা হওয়া, এই জায়গা কিন্তু আগে থাকতে অ্যালার্ট হন। হজমের সমস্যা, পেটের সমস্যা, এই দুটো কিন্তু রোগ আসতে পারে। খুব সাধারণ মানের খাবারের প্রতি একটু বাড়তি নজর দিন, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি আরও বেটার ফল পাবেন। আর একটা কথা আমি বলতে চাইছি ধনুরাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে এই সময় মনে রাখবেন আপনার যারা বড় ভাই, ছোট আপনার নিচের না, কিন্তু যদি আপনার নিজের বড় ভাই বা বড় দিদি থাকে, তাদের থেকে কিন্তু আপনি কিছু মোরাল সাপোর্ট পাচ্ছেন, এমনকি তাদের থেকে কোনো সম্পদও আপনি পেতে পারেন, কোনো দামি গিফট পেতে পারেন, তাদের থেকে কিন্তু এই সময় কিন্তু খুব খুব ভালো দেখাচ্ছে। যদি সম্পর্ক খারাপও হয়ে থাকে কোনো অসুবিধার কিছু নেই, সেই ক্ষেত্রেও কিন্তু ভালো হবে। তবে যারা বাড়িতে কোনো কিছু করছেন, মনে রাখবেন যারা বাড়িতে কাজ করান, অর্থাৎ বাড়িতে যারা আমি বলেছি গৃহশিক্ষকদের একটু সতর্ক থাকতে হবে। তবে যারা বাড়িতে গৃহশিক্ষকতা করছেন, অনেকের আছে দেখবেন অন্যের বাড়িতে গিয়ে হচ্ছে যারা পড়াচ্ছেন, বা আপনার কোচিং সেন্টার হয়তো একটু দূরে আছে, তাদের ক্ষেত্রে একটু চাপ হবে। তবে যারা গৃহে মানে পড়াশোনা করছেন, মানে পড়াচ্ছেন টিউশনি, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল আসবে। এই সময় অনলাইন সংক্রান্ত কাজটা কিন্তু ভালো ফল আসবে। যারা যারা অনলাইন কাজ করছেন, বা যারা ইউটিউবে ভিডিও ছাড়ছেন, বা কোনো লেখালেখি বা কোনো ব্লগ লেখেন, তাদের ক্ষেত্রে কিন্তু আবার যথেষ্ট ভালো। যারা বই লিখছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার ভালো, মনে রাখতে হবে। যারা বই লেখেন বা লেখক, রাইটার বা পোয়েট, কবি, তারা কিন্তু এই সময় কিন্তু খুব দারুণ দারুণ জিনিস কিন্তু আপনার মাথায় আসবে এবং আপনি লিখতে পারবেন।
যারা সিনেমা শিল্পে কাজ করছেন, চলচ্চিত্র জগতে, তাদের কিন্তু নির্মাতারা, বিশেষ করে যারা প্রডিউসার আছেন, তারা কিন্তু লাভজনক পরিস্থিতিতে এই মুহূর্তে থাকবেন। আপনাদের যদি এখন কোনো সিনেমা বের হয় এই মাসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে। সম্পর্কের জায়গায় ভালো থাকবে, নতুন করে সম্পর্ক আসতে পারে, কারণ 4th হাউস থেকে যেহেতু আমরা নতুন সম্পর্ক বিচার করি, এই সময় কিন্তু নতুন সম্পর্কও আসতে পারে, সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো। তবে সন্তানের জায়গা কিন্তু খারাপ হবে না, সন্তানের জায়গা ভালো। ধনুরাশির ক্ষেত্রে পঞ্চমপতি সপ্তমে সন্তানের জায়গা ভালো, তবে সন্তান একটু মাথা গরম করে ফেলতে পারে, শুধু সেটাকে যদি আপনি ট্যাকেল করতে পারেন তাহলে কিন্তু সন্তানের জায়গা ভালো। এই মাসে, মার্চ মাসে আপনারা চেষ্টা করুন হলুদ রঙের যতটা আপনি মানে জিনিসপত্র ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। এই মাসে আপনার শুভ দিক মনে রাখবেন ঈশান, অর্থাৎ উত্তর পূর্ব কোণ হচ্ছে আপনার শুভ দিক, বা কমপক্ষে পূর্ব দিক মুখ করে বা উত্তর দিকে মুখ করেও আপনি কোনো কাজ করতে পারেন, সেটা আপনার জন্য অনুকূল। বাড়িতে বেরানোর আগে ছেলেরা অবশ্যই ডান পাটা আগে দিয়ে বেরাবেন। যখন আপনার বাড়ির গেট থেকে বাইরে বেরোবেন, আপনি চেষ্টা করবেন ডান পাটা আগে দেবেন। যারা মেয়েরা বা মায়েরা বাইরে বেরাবেন, চেষ্টা করবেন বাম পাটা আগে বাইরে দেওয়ার, গেটের বাইরে। সেই ক্ষেত্রে আপনার আরও মঙ্গল হবে। ধন্যবাদ।